আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটি আমার সারাদিনের কী কাজ করলাম না করলাম এটা নিয়ে সাজিয়েছি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই তো আজকে আমি দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটি শুরু করলাম, কেননা সকাল সকাল প্রচুর রান্নাবান্না নাস্তা খাওয়ার চাপ থাকে। বাচ্চাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা খাওয়াতে হয়, তাই সকালে আর ভিডিওটা চালু করতে পারিনি। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এই তো আমি এখন দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে কেটে কুটে রান্নাটা বসিয়েও দিয়েছি। আজকে রান্না করছি হচ্ছে মিক্সড সবজি আর তেলাপিয়া মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল। তো সেই কারণে আমি দেখতেই পাচ্ছেন একটি চুলাতে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি সবজির জন্য। এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ, ধনিয়া আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো মতো মশলাটা কষাচ্ছি। আর অন্যদিকে অন্য চুলায় পানি গরম করে আমি মাছটা ভালো মতো ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। কারণ গরম পানি দিয়ে মাছ ধুয়ে নিলে মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা থাকে না, আর মাছটা রান্না করার পরে খেতে অনেকটা ভালো লাগে। তো আমি এখন মাছটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে তো সবজির জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি। তো আজকে মিক্সড সবজি রান্নার মধ্যে থাকছে হচ্ছে ঝিঙে, দুন্দুল, আলু, কাঁচা কলা এইসব দিয়ে আজকে, আর হচ্ছে কাঁঠালের বিচি, এগুলা দিয়ে আজকে দুপুরে সবজিটা রান্না করে নেব দুপুরের জন্য। তো এই তো আমার মশলা কষানো শেষ, এখানে আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমার আজকে সকালে নাস্তা করার পরই আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ভাত তো রান্না অলরেডি হয়ে গিয়েছে, আর ডালটা পুরো আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন আমি ডালটা সুন্দর করে বাগার দিয়ে দেব। আর ডাল আমি আজকে বাগার দেব হচ্ছে এখানে এখানে আমি কড়াইতে তেলের মধ্যে হচ্ছে রসুন আর 2টা শুকনো মরিচ দিয়ে ডালটা বাগার দিয়ে দেবো। তো শুকনো মরিচ আর রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেলে ডালটা বাগার দিয়ে নেব। তো হয়ে গেল আমার ডাল রান্নাও। তো সিম্পল রান্নায়, কিন্তু বাচ্চাদের নিয়ে এই সিম্পল রান্নাগুলো করতে অনেকটা সময় লেগে যায়। দেখা যায় রান্না করছে, এদিকে বাচ্চারা কী করছে সেটা দেখছি, হয়তো কান্নাকাটি করছে, নয়তো কিছু নষ্ট করছে, সেগুলো বারবার যেয়ে দেখে আসছি। তো এরকম করতে করতে দেখা যায় কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো এখানে আমি 2টা মাছ নিয়েছি 2 টুকরা, কারণ কালকে যে ভাজা করেছিলাম সেটা থেকে 3 পিস মাছ থেকে গিয়েছিল, তাই ভাবলাম আজকে ওই 3 পিস আর এই 2 পিস একসাথে রান্না করে নিই, তাহলেই হবে। তো মাছের জন্য আমি এখানে পেঁয়াজটা ভেজে তাতে হচ্ছে শুকনো মরিচ, হলুদ আর ধনিয়া, আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। তো আমার ওইগুলো তৈরি করতে করতে দেখা যাচ্ছে এখানে হয়ে গিয়েছে সবজিটা। এখন কাঁচামরিচ দিয়ে আরেকটু চাল করলেই আমার সবজি রেডি, সবজিটা নামিয়ে নেব। আর এখানেও মশলাটা কষানো পুরোপুরি শেষ। মশলাটা ভালো মতো কষিয়ে তেল বেরিয়ে আসলে এখন দিয়ে দেবো হচ্ছে ঝিঙে আর আলু। তো ঝিঙে আলু দিয়ে তরকারিটা কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে রান্না, সিম্পল রান্না একদম। কিন্তু এরই মাঝে দেখুন সকালে ছিল খুব বেশি বৃষ্টি, তারপর আবার রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে। এতে কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো ভালো মতো শুকায়নি। ঘরে জামা কাপড় সব কিছু মেলে দিয়েছিলাম, তো ওগুলা ফ্যানেই শুকিয়েছে যতটুকু শুকানোর, বাহিরের রোদে শুকাতে পারিনি। তো দেখুন নিরামিষটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি সবজিটা কষিয়ে এখানে জল দিয়ে দিয়েছি। তো আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছটাও দিয়ে দেব। তো তাই ভাবছিলাম যে কালকে জামা কাপড় শুকাতে পারলাম না, আজকে রোদ আর বৃষ্টি হচ্ছে, আজকে জামা কাপড় ধুয়ে দিলে ওগুলো শুকাবে না। তো আর কি করার, বর্ষাকালে এরকমই যায়, এই বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি। তো আমি দুপুরে রান্না করতে করতে সকাল থেকে আমি নাস্তা খাইনি, বাচ্চাদের খাইয়ে নিয়েছিলাম। তো এখানে আমি সকালে নাস্তাতে নিয়েছি একটা ডিম সিদ্ধ, শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কুচি করে নিয়েছি। এখানে একটু লবণ দিয়ে মিক্স করে খেয়ে নেব। এটাই আমার সকালে নাস্তা। আর দেখুন বাইরের কী অবস্থা, সকালে অনেকগুলো অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা কমেছে আর একদম উঠান বাড়ি পুরোপুরি ভিজা। আর ওই যে বললাম জামা কাপড়ের কথা, দেখুন সব জামা কাপড় ঘরে। তো এগুলা সবগুলো জামা কাপড়ই দেখা যায় ফ্যানেতেই শুকিয়েছে। তো এগুলো এখন আমি বাস করে নেব, কারণ জামা কাপড়ের ঘরের মধ্যে পাহাড় হয়ে গিয়েছে, এগুলো বাস করে জায়গা মতো না রাখলে দেখা যায় আর বাকি যে কাপড় চোপড়গুলো ধুয়ে দেবো ওগুলো আবার আর একটা এরকম পাহাড় হয়ে যাবে। তো আমি এখানে রান্নার পাশাপাশি তো ওই রুমের এই রুমে খাট টাট ঝেড়ে মোটামুটি গোছগাছ করে নিয়েছি। অত ভালোভাবে গোছানোর সময়ই পাওয়া যায় না, দেখা যায় যতটুকু করে শেষ করা যতটুকুই। তো এগুলো গোছগাছ করার পর এখন টেবিলটা পরিষ্কার করতে এসে দেখলাম যে ডিম এনেছি, ডিমগুলো তো আর ফ্রিজেও রাখিনি আর ডিমের ট্রেটা তো রাখিনি, তাই ভাবলাম ডিমগুলো আগে গুছিয়ে রেখে নিই, নয়তো দেখা যায় এখান থেকে বাচ্চারা নিয়ে যে কোনো সময় ডিম ভেঙে ফেলতে পারে। তো আমি ট্রেটার মধ্যে ডিমগুলো রেখে এখন টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নেব। আর তারপরে চলে যাব একদম থালা বাসনগুলো ধোয়ার জন্য। আর এই থালা বাসন রান্নার পর দেখুন কতগুলো থালা বাসন হয়েছে।
তো এগুলো এখন ধুয়ে একদম ভালো মতো পাখির ঘরের কাজটা শেষ করে রান্নাবান্না করার পরে পাখির ঘরে যে একটা অবস্থা হয় সেই কাজগুলো শেষ করে তারপরে যাবো ঘর ঝাড়ু দিতে আর মুছতে। তো এই তো এখানে আমি থালা বাসনগুলো সব কিছু ভালো মতো ধুয়ে নেব। তারই মধ্যে দেখা যায় মেয়ে কান্না করছিল, তাই মেয়ের কাছে গিয়েছিলাম কিছুক্ষণ, মেয়ের কাছে যে ওকে কান্না থামিয়ে ওর সাথে একটু খেলা করে ওকে সময় দিয়ে আসলাম। আসলে একা একা থাকে তো তাই ওরও মন চায় ওর সাথে খেলা করে ওকে একটু সময় দিই, কিন্তু ওকে নিয়ে যদি সারাদিন বসেই থাকি তাহলে আর ঘরের কাজ কখন করব। তাই সব কিছু আসলে মেয়েদের সব কিছু ম্যানেজ করে চলতে হয়, একদিকে খেয়াল করলে তার অন্য দিক হবে না। তো সব কিছু মিলিয়ে যতটুকু করে শেষ করা যায় ওইভাবেই আসলে মেয়েদের জীবনটা কেটে যায়। একা নিজেরটা ভেবে বা নিজেরটা করে তো আর দিন শেষ হয় না, জীবন যাবে না। সব কিছু মিলিয়েই করতে হবে, পরিবারও দেখতে হবে, নিজেকেও দেখতে হবে। পরিবার দেখতে দেখতে যে নিজেকে আবার একদমই অসুস্থ করে দেব তাও হবে না। তো সব কিছু মিলিয়ে আর কি সংসারের নামই তো এটা। তো এদিকে আমার মোবাইলের চার্জ শেষ, তাই আমি বাকি আর ভিডিও করতে পারিনি। ওইদিকে আমি থালা বাসন ধুয়ে একদম চুলা টুলা ভালো মতন সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে চলে আসছি রুমে। তো এখন আমি রুম ঝাড়ু দিয়ে নেব, রুমটা ঝাড়ু দিয়ে তারপরে এখানে আমি ঘর মোছার পানি নিয়ে নেব। আর ঘর মুছতে এসে হলো এক অকাজ। দেখুন এই ঘর মোছার মফটা এনেছি, বেশি দিন হয়নি, কিন্তু মফটা আনার পর থেকেই মফটার সাথে যে রশিটার সাথে এই যে লাঠিটা আছে এটা কখনোই পেঁচে আর কি থাকতেছে না। ঘর মুছতে নিচ্ছে আর ছুটে যাচ্ছে, ঘর মুছতে নিচ্ছে আর ছুটে যাচ্ছে। আর দেখুন আমার আগের মফটার কী অবস্থা, উপর দিয়ে ভেঙে গিয়েছে। ভাঙার কারণ আছে, এটা দিয়ে আমি বাড়ি দিয়েছিলাম কিছু, তা বাড়ি দেওয়ার পর উপর থেকে ভেঙে গিয়েছিল। তো এখন ভাবলাম কি আর করার, ওই পুরানটা রশিটাই নতুনটার মধ্যে দেখি হয় কি না লাগিয়ে। তো দেখলাম বা সুন্দর হয়ে গিয়েছে, তো আমার কাজ হয়ে গেল। এখন আমি ঝটপট ঘরটা মুছে তারপরে চলে গিয়েছিলাম গোসল টোসল করে বাইরে জামা কাপড় মেলে দিয়ে। তো আর কি এই যে এখন খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটা পর্যন্ত ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।